জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেওয়ার চরে পুরা কপালটা টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমায়েশ কাটার দিন বুঝি ফুরলো তরুর। জয় আর ধমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন, এখন কার বালটা পরে বাইরে যাব আমি? সবকিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়ে আছে দেখো। জয়ের কপালে সেরা ফুলে উঠল ক্রোবে। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয়ে ভয়ে চোখে তাকা একবার, আমায় দেখ, চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মালকে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল, আস্তে করে বল, মন খারাপ আপনার? বল, বল না, বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু, আমি কাঁচা, হেরে যাবো এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার দনমুখ শোনার মতো কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট কেউ বানিয়ে দেবে না, দেবার মতো কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার?